আমি সবকিছু ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু দেখো আমার দ্বারাই বাইরে বাথরুম করা একদম যাবে না। তুমি দয়া করে কিছু একটা ব্যবস্থা করো। পরের দিন ভোরের বেলা সঙ্গীতাকে বাথরুম করার জন্য খেতে গাছের পিছনে যেতে হয়। চারিদিকে অন্ধকার হয়েছিল, গাছপালার জন্য সেখানে আরো অন্ধকার লাগছিল। ঠিক তখনই হঠাৎ করে একটা আওয়াজ হয়। বাপরে বাপ, এইরকম বোম ফোটার মতো আওয়াজ কোথায় থেকে আসলো? এখানে এত অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তখনই একটা বুড়ো লোক বলে, বৌমা, এটা কোনো বোম ফাটার আওয়াজ হয়নি, এটা আমার পেটের মধ্যে থেকে হয়েছে। তোমাকে কি সুন্দর দেখতে! শহরে মেয়েদেরকে সত্যি খুব সুন্দর দেখতে হয়। সঙ্গীতা খুব ভয় পেয়ে যায়। আসলে সঙ্গীতা অন্ধকারের মধ্যেও কিছু দেখতে না পেয়ে একটা বুড়ো লোকের কাছে পটি করার জন্য বসে পড়ে। সঙ্গীতা বেশি দেরি না করে সেখান থেকে ছুটে বাড়ি ফিরে আসে, এসে সুমনকে সবকিছু বলে। পরের দিন সকালে সুমন তার মা বাবাকে বলে, মা বাবা, সঙ্গীতা তো শহরের মেয়ে, তাই ওর এরকম ফাঁকা জায়গা বাথরুম করতে খুবই অসুবিধা হয়। যদি আমরা আমাদের বাড়িতে একটা বাথরুম করে নিই তাহলে তো খুব ভালোই হবে। সুমন, দেখ বাবা, তুই তো জানিস গ্রামের কারুর বাড়িতে বাথরুম নেই। আমরা যদি বাড়িতে বাথরুম করি তাহলে অমঙ্গল হয়ে যাবে। বাড়িতে বাথরুম করতে নেই। মা, এসব পুরোনো যুগের কথা, এখন এসব কেউই মানে না। বাবা, তুমি তো কিছু বলো না, তুমি একটু হলো মাকে বোঝাও। হ্যাঁ, সুমন তো ঠিকই বলছে। আরে এত দূরে যেতে তো আমারও কষ্ট হয়। বাড়িতে বানাতে পারবো না তো কি হয়েছে, আমরা তো ওই নদীর পাড়ে তো বানাতে পারি। নদীর পাড়ে পলিথিন দিয়ে ঘেরা একটা বাথরুম বানিয়ে ফেলে, কিন্তু সঙ্গীতা তাতেও খুশি ছিল না, কারণ বাথরুম